বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ। এর মধ্যে চর, হাওর এসব এলাকা আছে এবং সীমান্ত আছে। আমরা সব দিক বিবেচনা করে এখন পর্যন্ত ওইরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই যে নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের কোনো ট্রেনিং ছিল না। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা এইটা গুরুত্ব বিবেচনা করছে যে আমাদের পুলিশের যেই কাজটা তারা এই ৩-৪ দিন করে বা ৫ দিন করে, এর উপর একটা ট্রেনিং দরকার। এই উপলক্ষেই কিন্তু আমাদের সকল সদস্যদের ৩ দিন করে, ইভেন আপনারা যেটা বলছেন যে মিডিয়া হ্যান্ডেলিং, এইটার উপরে আমাদের ট্রেনিং এর একটা পার্ট ছিল এবং আমরা আমাদের সদস্যদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তাদেরকে খুব ভালোভাবে আমরা শিখিয়েছি যে কিভাবে আমরা মিডিয়াটা হ্যান্ডেল করব। বিশেষ করে মিডিয়া কর্মীদের সাথে আমাদের আচরণটা হবে বন্ধুসুলভ। তারা কোনো তথ্য চাইলে সেটা যদি যৌক্তিক হয় অবশ্যই তারা দিবে, কিন্তু আমরা এইটাতে কোনো বিতর্কে যাব না যে এটা নেবেন না ওইটা নেবেন না। আপনাদের কিন্তু একটা নির্দেশনা অলরেডি এসেছে আপনাদের পক্ষে যে আপনারা এট এ টাইমে 2টা মিডিয়া যেতে পারবেন কেন্দ্রের মধ্যে, এবং আপনারা স্টিল পিকচার নিতে পারবেন, ভিডিও বা অনলাইনে আপনারা সম্প্রচার করতে পারবেন না। আপনাদের কিন্তু নির্দেশনা আছে। তো এইটা ফলো করলে আপনারা আপনাদের কাজটা করলে আমাদের সাথে আপনাদের বিরোধের কোনো সুযোগ নেই। আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে অনেক সময় আমাদের জন্য চর এলাকা আছে এখানে, তারপরে আমাদের সীমান্ত এলাকা আছে এবং অনেক জায়গায় আছে হয়তো চর না, বাট রাস্তাটা খুব ন্যারো, গাড়িও হয়তো বড় গাড়ি যাবে না। এই সকল বিষয় বিবেচনা করে আমরা 110টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ট্রিট করেছি এবং এর নিরাপত্তার জন্য আমাদের যা যা করার আমরা সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি যে এই নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং কোনো রকম ঝামেলা ছাড়া শেষ হবে। অনলাইন ক্যামেরা আছে বা অফলাইন ক্যামেরা আছে, সেইখানে যদি আমাদের কোনো ঘটনা ঘটে ও আমাকে বলা লাগবে না, ও শুধু ওদের SOS বাটনটা প্রেস করলেই আমি বুঝতে পারবো যে আমার ওই কেন্দ্রে একে অ্যাটেনশন দিতে হবে। আমার কনসার্ন যে নিকটস্থ পার্টি থাকবে, সে সেখানে পৌঁছে যাবে এবং সমস্যাটা সমাধান করেই কন্ট্রোলকে আবার জানাবে। আমাদের পাশাপাশি আপনারা জানেন যে BGB স্ট্রাইকিং ফোর্স থাকবে, আনসারের থাকবে, বাংলাদেশ আর্মির আছে, বাংলাদেশের পুলিশের একটা ইউনিট, র্যাবের থাকবে। সবাই মিলে আমরা সমন্বয় করে কাজ করবো।